الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع وقال النبي صلى الله عليه وسلم قالوا كنا نلعب فيهما في الجاهلية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا وعلى آله একটু মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মেরা দিল तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا معزز محترم ওয়াজিবুল ইহতারাম ফকিরপাড়া জামে মসজিদের দিনদার ফরজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমার মুসলিম ভাইরা এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় মেহরবানি করে আমার কথার আওয়াজ যারা শুনছেন সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথমে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় এই জন্য করব, সকলেই এক বাক্যে উত্তর দিবেন, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গার নাম কি? একটু জোরে বলেন কি? দুনিয়ার সবচাইতে উত্তম জায়গার মধ্যে দীর্ঘ একটি মাস যেই মালিক, যে সৃষ্টিকর্তা সিয়াম সাধনা করার পরে সুস্থ এবং সবল রেখে যে রব্বে কারিম আমাদেরকে তার কদমে সেজদা নত করার তৌফিক দান করেছেন, ওই সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা চাইলে তো আপনি আমি হসপিটালের বিছানা থাকতে পারতাম, ঠিক কিনা? দুনিয়ার মোহে পড়ে টাকার ধান্দায় অলিতে গলিতে সময় দেরি করতে পারতাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মসজিদের জায়গা ফিল আপ হবে, কিন্তু আপনারা যারা 7টা বাজে এসে এখানে বসে আছেন, আর যারা শেষে আসবে, যারা আগে আসলো আর যারা শেষে আসবে, তাদের মধ্যে পার্থক্য আছে না? কথা বলেন, আছে না? তাহলে যে রব আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার উত্তম জায়গার মধ্যে সম্মানিত করেছেন, বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে উচ্চ সুরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো কোটি লক্ষ কোটি দুরূদ সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, সময় স্বল্পতার কারণে কথা তো অনেক। এক মাস আপনারা সেরি খেয়েছেন, ইফতার করেছেন, ফিতরা দিয়েছেন, তাহাজ্জুদ করেছেন, লাইলাতুল কদর পালন করেছেন, করেছেন? কোরআন খতম করেছেন, করেছেন না? আল্লাহর কাছে নিজের গুনার জন্য, নিজের রোগের জন্য, নিজের সমস্যার জন্য দরখাস্ত করেছেন, ঠিক কিনা কথা বলেন? আপনি এখানে বসেন না, চেয়ারের টেন এখানে বসেন, এদিক দিয়ে বুঝুন। তাহলে একটি মাস আপনি পরিশ্রম করেছেন, ইবাদত করেছেন, আল্লাহর কাছে নিজের গুনার জন্য কি চেয়েছেন? ক্ষমা চেয়েছেন। আজকে আমরা সর্বশেষ একটা স্টেপে চলে আসছি, সর্বশেষ একটা জায়গায় আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যেকে, আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে কিছু মুসলমান আছে মাহে রমজান মাস পেয়েছে, কিন্তু নিজের গুনাহকে আল্লাহর কাছ থেকে মুছতে পারে নাই, নিজের পাপকে মুছতে পারে নাই। আল্লাহর হাবিব বলতেছেন তার মতো কপাল পড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন জোরে। আছে না? রোজা ভেঙেছে, আপনাদের এইদিকে নাই? রোজা ভেঙেছে, সুদ খেয়েছে, জেনা করেছে, ঝগড়া করেছে, কোরআনের ধার ধারে নাই, সেরির ধার ধারে নাই, ইফতারের ধার ধারে নাই, আজানের ধার ধারে নাই। এরকম মানুষ কি নাই? জোরে বলেন নাই? তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন তাদের মতো পোড়া কপাল আর কেউ। আসুন
চারটি পয়েন্টে আমি আজকে এই দিনকে কেন্দ্র করে কথা বলবো। কয়টি পয়েন্টে? জোরে বলেন কয়টি? আমরা অনেক কিছু জানি, ওয়াজ আমরা কম শুনি না। ওয়াজ আমরা কম শুনি না। আমরা কিন্তু অনেক জানি, কিন্তু আমল করি না। কি করি না? জানি অনেক। ইফতার যখন করেন অনেক খাবার সামনে থাকে, সব কিন্তু মুখে দিতে পারি, মন চায়। আমলের শেষ নাই, ওয়াজের শেষ নাই। এখানে খতিব সাহেব ছিলেন, আজকে আমি এসেছি, আবার হয়তো চলে যাব। আপনাদের ইমাম সাহেব কিংবা খতিব সাহেব যে কথাগুলো বলেছেন ওই কথার সাথে আজকে আমার কথার কিছু মিল পাবেন, কিন্তু আমার কথা, খতিব সাহেবের কথা, ইমাম সাহেবের কথা সবই আপনাদের কানে গেল, মাথায় গেল, কিন্তু আপনারা সেটাকে প্র্যাকটিক্যালি আমলে পরিবর্তন করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমি চারটি পয়েন্টে কথা বলবো। 1 নম্বর পয়েন্ট, ঈদুল ফিতর। এটা কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা কিভাবে শুরু হলো? হাজরিন আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেন, যখন মক্কা থেকে মদিনায় যখন যেতেন, মদিনাবাসীরা বছরে 2টি দিন বেশি খেলাধুলা করত। কয়টি দিন? জোরে বলেন কয়টি দিন? এটা মনে রাখবেন, এটা ক্লাস। এটা কি মনে রাখবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যেতেন, মক্কা থেকে মক্কা রাসূল ইসলামের কি বলতে পারবেন কেউ? জোরে বলেন সবাই। মক্কা হচ্ছে রাসূলের মাতৃভূমি, জন্মভূমি। কারণে অকারণে, ডিস্টার্বের কারণে হোক, দিন কায়েমের কারণে হোক, তার মাতৃভূমি ছেড়ে তাকে কোথায় যেতে হতো? মদিনায় যেতে হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাবাসীরা বছরে 2 দিন খেলাধুলা করে। কি করে? শুধু খেলাধুলা নয়, গান বাজনা করতো, জানাবে বিচারে লিপ্ত থাকতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা কোট করেছেন, নোট করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তুলে ধরেছেন, নবীজি মদিনায় যখন গেলেন, মদিনাবাসী খেলাধুলা করে, আল্লাহর খবর নাই, দ্বীনের খবর নাই, সৃষ্টিকর্তার খবর নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মদিনাবাসী, তোমরা বছরে 2 দিন কেন খেলাধুলা করো? কি ব্যাপার, আমাকে একটু বুঝাই বলবা কিনা? তারা বলল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। আল্লাহর নবী, আওয়াজ কি ভিতরে বেশি হয় নাকি? একটু সমস্যা হচ্ছে আপনাদের? আল্লাহর নবীকে মদিনাবাসী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমরা খেলাধুলা করি বছরে 2 দিন, এটা আমাদের নতুন কোনো ঐতিহ্য না। ঐতিহ্য শুরু হয়ে আসতেছে সেই জাহিলি যুগ থেকে। কোন যুগ থেকে? জাহিলি যুগ। জাহিলের বাংলা হলো বর্বরতার যুগ, অন্ধকার যুগ, মূর্খতার। জাহিলি মানে কি? বর্বরতার যুগ, অন্ধকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে আসার আগ পর্যন্ত মদিনার ভিতরে জানাজা বিচার হতো, নারীদেরকে হত্যা করা হতো, মানুষদের ধন সম্পদ লুণ্ঠন করা হতো, নারীদের ইজ্জত হরণ করা হতো। মানুষ মানুষকে চিনত না, আল্লাহকে চিনত না। দিন, ইসলাম, কোরআন, রসুল কে কোত্থেকে আসলো তাদের অন্তরে, তাদের মাথায় সেটা নাই। ওই যুগটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় জাহিলি যুগ বলেছেন। কি যুগ বলেছেন? ওই মদিনাবাসী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন আমরা পালন করি না, জাহিলির যুগ থেকে আমরা বছরে 2টা দিন খেলাধুলা করি। আল্লাহর নবী চিন্তা করলেন, এভাবে তো চলতে দেওয়া যায় না। কি করা যায় না?
চলতে দেওয়া যায়? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ও মদিনাবাসী, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা কদ আবদালাকুম বিহিমা খায়রা, আল্লাহ তাআলা ওই 2 দিনের পরিবর্তে আরো উত্তম, আরো ভালো, আরো সওয়াবের ওই 2 দিনের পরিবর্তে তোমরা যে 2 দিন খেলাধুলা করো, ওই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের জন্য আরো 2টি দিন নির্দিষ্ট করে দিয়েছেন। ওই 2 দিনের একটা দিন হচ্ছে আজকে ঈদুল ফিতর। সুবহানাল্লাহ বলেন। বুঝে আসছে কথা? জাহিলি যুগ থেকে আল্লাহর নবী দাওয়াত দিয়ে একটা দিন ঠিক করেছেন আজকের ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল, জোরে বলেন আরেকটা কি? এটা না বলেন তো ঈদুল, সবাই বলেন ঈদুল। অনেকে বসে আছে, জোরে বলেন একটা কি? একটা কি? আর আরেকটা? প্রথমটা আর ঈদুল। আল্লাহ নবী বললেন ওই 2 দিন বাদ দাও, তার চাইতে সুন্দর সওয়াবের উল্লেখযোগ্য দুনিয়া এবং পরকালে নাজাত পেয়ে যাবে। তোমরা ওই 2 দিন বাদ দিয়ে ঈদুল ফিতরের দিন তোমরা নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাও। সুবহানাল্লাহ। ওই দিনের পর থেকে আজ পর্যন্ত ঈদুল ফিতর পালন করে আসা হচ্ছে মুসলমানদের, এবং কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে 4টার মধ্যে একটা চলে গেল। আমরা ঈদুল ফিতর কিভাবে পেয়েছি? কিভাবে পেয়েছি মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলে মনে থাকবে? এরপরে আসেন ঈদুল ফিতরের মধ্যে কাজ কি, আমাদের কি করণীয়? নামাজ পড়ব, চলে যাব। ইয়াং ভাইরা এখানে আছেন, স্পিকার হয়তো ভাড়া করেছেন, না হয় করবেন। মোবাইল স্পিকার না থাকুক, মোবাইল আছে আর হেডফোন থাকবে, বস রুমে ঢুকবো। 1 মাস কষ্ট করেছি, লাভ যা যা করছি সব এখন ইনভেস্ট করে দিব। করবে নাকি ইনভেস্ট? কথা বলে না। ইনভেস্ট মানে কি বললাম আমি? 1 মাস সিয়াম করেছেন, সাধনা করেছেন, মাপ চেয়েছেন। আজকে গিয়ে যদি গান বাজনা আবার শুরু করেন, চুরিদারি যদি শুরু করেন, মিথ্যা বলা যদি শুরু করেন, তাহলে সেটার কথা বুঝাতে চাচ্ছি আমি ইনভেস্ট। কি বললাম এটাকে? কথা হচ্ছে যেটা আমরা শিখেছি, আবার মাহে রমজান মাস আসার আগ পর্যন্ত এইটার উপরে অটল থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি এখানে মাথায় টুপি দিয়েছেন, সুন্দর জুব্বা পরে এসেছেন, স্প্রে লাগিয়ে মসজিদে এসেছেন মানুষকে দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জামা দেখবে না, আপনার দাড়ি দেখবে না, আপনার টুপি দেখবে না। সর্বপ্রথম যেটা দেখবেন সেটা কি? কাল। কি দেখবেন? আপনার অন্তর দেখবেন। যে যে নিয়তে এখানে এসেছেন, যে যে উদ্দেশ্য এখানে এসেছেন, 1 নম্বরে ঠিক করতে হবে আল্লাহকে খুশি করার জন্য তার ঘরের মধ্যে এসেছি। দুনিয়ার বউয়ের ভয়ে আসি নাই, সমাজের লোকের ভয়ে আসি নাই। এই নিয়ত কিন্তু অনেকেই করেন নাই। অনেকে চলে আসছেন, আসছে আর কি, এটা ট্রেডিশন। নামাজ পড়তে হবে, নইলে মানুষে মন্দ বলবে, ঘরে বসে থাকলে বিবিএ খারাপ বলবে, এটা চিন্তা করে এখানে অনেকে এসে বসে আছেন। কি মিথ্যা বলছি আমি? কথা বলে না, মিথ্যা বলছি? একটা লোক নিয়ত করেন নাই, আল্লাহ তুমি কি আমার গুনাহ মাফ করেছো কিনা? তুমি কি 1 মাস আমার ইবাদত কবুল করেছো কিনা? তুমি কি আমার ফিতরা কবুল করেছো কিনা? এই নিয়ত করে, এই দিলকে বুঝ দিয়ে, নিজের দিলকে খারাপ করে এখানে কিন্তু আমরা অনেকে আসতে পারি। আসতে পেরেছি? কথা বলেন, আসতে পেরেছি? পারি না। এই জন্য নিয়ত করে নেন, এখনই করে নেন। 1 বছর যা করেছি, আবার আগামী মাহে রমজান মাস পাবো কিনা জানি না। এই আগের কাতারে যারা আছেন, দ্বিতীয় কাতারে যারা আছেন, তৃতীয় কাতারে যারা আছেন, বলা যায় আগামী ঈদুল ফিতর আমাকেও পাবেন না। আর এখানে যারা আছেন তারা বসে থাকতে পারবেন কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কারোর জন্য শেষ ঈদুল ফিতর হতে পারে। কথা বলেন ঠিক কিনা? গত বছর এই সময় এখানে মানুষ বসা ছিল, কেউ না কেউ তো আছে যে নাই, এখন নাই, মরে নাই, দুনিয়া থেকে বিদায় নেয় নাই। আমিও যেতে পারি, আপনিও যেতে পারেন। আমার বাবা না, আমি বলতেছিলাম ঈদুল ফিতরের আমার কাজ কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাই সহিহ বুখারী শরীফের 6011 নম্বর হাদিসের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন,
তিনি আমাদেরকে বুঝিয়েছেন ঈদুল ফিতরের দিনে একজন মুমিনের কাজ হচ্ছে দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আপনার আর আমার কাজ হচ্ছে দুইটা, মানে দায়িত্ব পালন করতে হবে। কি করতে হবে? দায়িত্ব পালন করতে হবে। এক নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে বুঝিয়েছেন আম্মা ইয়ামুল ফিত্রি ফাস সালাত ওয়াসাদকাতুল ফিত্র। কি সাদকাতুল ফিত্র? এক নম্বরে আমরা নামাজ পড়েছি, দুই নম্বরে মসজিদে আসার আগে আগে যার যার জায়গা থেকে আমরা কিছু ফিতরা দিয়েছি। কি দিয়েছি? ফিতরা দিয়েছি। তাহলে দুইটা কাজ, এক হচ্ছে নামাজ পড়বো, এক নম্বরে কি পড়বো আমরা? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 6011 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? হাসান বসরি রহমতুল্লাহ বলেছেন ঈদের দিনে কাজ হচ্ছে দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আপনাকে আমার কথা বুঝেন না তো? বুঝলে কথা বলবেন তো বাবা, কথা বলবেন। কাজ কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে নামাজ। এক নম্বর কি? নামাজ। দুই নম্বর হচ্ছে যার যার তৌফিক থেকে যতটুকু সম্ভব ফিতরা আদায় করেছেন। করেছি না আমরা অনেকেই? আর যারা দেন নাই, ফিতরা থাকার ফরজ আপনার উপর ফরজ হয়েছে কিন্তু আপনি দেন নাই, আপনাদের ক্ষতি সব কিন্তু আলোচনা করেছে গত জুমায়, করেছে না? যদি না দেন তাহলে কিছু করার নাই, সেটাই আপনাকে মৃত্যুর পরে দেওয়া হবে, কোনো টেনশন করার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন। আছে না? পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে হিসাব দেওয়া হবে। আল্লাহ হিসাব নিবেন এবং দিবেন, আপনার প্রাপ্য অনুযায়ী আপনাকে গিফট করবেন। কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম। আমার বাবার এই জন্য সম্পদ গুচ্ছিত রাখবেন না, সম্পদ জমা করবেন না। গরিব আছে বিদায় আপনি ধনী, গরিব আছে বিদায় কি আপনি গরিব থাকার কারণে ধনী শব্দটা আসছে। যদি গরিব না থাকতো ধনী শব্দের কোনো মূল্য। আমি পরবশ একটা কথা বলি, আজকে যারা ধনী আছেন এলাকার, গরিব আপনার কাছে আসার দরকার নাই। যদি আপনার থেকে এসে গরিবে হাদিয়া নেয়, এটা আপনার ক্রেডিট নয়, আপনি দিয়ে আসা হচ্ছে যা ক্রেডিট। সুবহানাল্লাহ বলেন। ক্রেডিট কি? দিয়ে আসা, কারণ এটা তার প্রাপ্য। গরিবের কি হক আপনার কাছে, আল্লাহ আপনার কাছে জমা রেখেছেন, সেটা দিয়ে আপনি খাচ্ছেন, বড় হচ্ছেন, সম্পদ করতেছেন। ওখান থেকে আপনার দিতে ভয় কি? ওদের হক ওদেরকে বুঝাই দিতে ভয় কি? কথা বলেন ঠিক কিনা? রাগ করিয়েন না ব্যবসায়ীরা। সারা বছর খেটেছেন, পরিশ্রম করেছেন, হুজুর মসজিদে এসে বলে দিল গিয়ে দিয়ে আসবো মানুষের কাছে, অন্তরে প্রশ্ন আসতে পারে না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 6011 নম্বর হাদিসের মধ্যে বলেছেন একজন মুসলমানের দুটি কাজ, এক হচ্ছে নামাজ পড়তে হবে আর আরেকটা হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। আমার বাবারা দুই নম্বর। তাহলে এক নম্বর কি বললাম? এক নম্বর হচ্ছে আমরা ঈদ কোত্থেকে পেলাম, ঈদ কোত্থেকে পেলাম। দুই হচ্ছে আমাদের এই দিনে কাজ কি? দুইটা কাজ, নামাজ পড়ব, তারপর আমরা ফিতরা আদায় করব। আসুন আর দুইটা টপিক বলে শেষ করে দিব, যেহেতু 8টায় নামাজ, অলরেডি 8টা তো বেজে গেল, পারবো না। আচ্ছা যাই হোক, এবার আসেন, এগুলো সবগুলো তো এলাকার মানুষ, বাইরে তো কেউ না। কথা বলেন, সবগুলো এলাকার মানুষ না? চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, বাবা আছে, চাচা আছে। কথা বলেন ঠিক কিনা? ডানে বামে খেয়াল করবেন। আমার বাবারা ডানে বামে খেয়াল করেন। কার সাথে আপনি 3 দিন কথা বলেন না, 1 সপ্তাহ কথা বলেন না, 3 মাস কথা বলেন না? এরকম আছে না? ঝগড়া হয়েছে ব্যবসার কারণে, ঝগড়া হয়েছে জায়গা সম্পত্তির কারণে, কাকার সাথে, চাচার সাথে, চাচাতো ভাইয়ের সাথে 3 দিন হলো, 3 মাস হলো, 6 মাস হলো, 1 বছর হলো, 3 বছর হলো, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, চোখের দিকে তাকিয়ে কথা বলি না। এরকম আছে না? কথা বলেন, আসেনি? না আপনারা সবাই একদম এইভাবে থাকেন, এইভাবে থাকেন আপনারা? ফাটল নাই? কথা বলে না, ফাটল আছে? খুব শুনবেন, এটাই আজকে শিক্ষার মূল। আজকের ঈদের মূল কত হচ্ছে যে থিং অনুযায়ী এটা। তাহলে চোখ বন্ধ করে বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, জোয়ান ভাইরা,
সামনে তাকান, পিছনে তাকান, ডাইনে তাকান, বামে তাকান, আপনার আশেপাশে কেউ আছে কিনা যার সাথে আপনি আজকে 3 দিন 6 মাস 1 বছর কথা বলেন না? তাকান, চিন্তা করেন কার সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন হাদিসের মধ্যে, ওই ব্যক্তি আমার উম্মত না, ওই ব্যক্তি আমার দলভুক্ত না, ওই ব্যক্তি ইসলামের অন্তর্ভুক্ত না, যে লোকটা, যে মুসলমান আরেকজন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বলে। কয় দিনের বেশি কথা বলে না? জোরে বলেন, কয় দিন? 3 দিনের বেশি যদি আপনি কথা না বলেন, ঝগড়া করে, রাসূল বলতেছেন তুমি আমার দলের অন্তর্ভুক্ত না। রাসূলের এই কথার উপরে যারা আছেন এখানে, রাসূলের এই পবিত্র জমানের উপরে যারা আছেন, কথা বলেন না, সম্পর্ক নাই, হাত জোর করে বলি, আজকে হাত জোর করে বলি ভুলে যান সেই ভেদাভেদ। বলতে পারবো না আমরা? বলতে পারবো না? সকল সম্পর্ক অটুট রাখতে হবে, সম্পর্ক শক্ত রাখতে হবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যেতেন, মক্কা থেকে যখন মদিনায় যেতেন, আনসার এবং মুহাজিরের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে দিতেন। কি করতেন? আনসার এবং মুহাজিরের মধ্যে কি করতেন? সম্পর্ক জড়াই দিতেন। আর দূর থেকে যখন দেখতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন দূর থেকে 2 জন সাহাবী ঝগড়া করেছে, তারা রাগ, কথা বলে না, তখন কি করতেন? আল্লাহ নবী 2 জনকে ডেকে এনে সুন্দরভাবে বলতেন, কখনো তোমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবে না, কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। জোরে বলেন, কি? একজন মুসলমান, এটা কিন্তু আমরা জানি ছোট থেকে, একজন মুসলমান আরেকজন মুসলমানের কেমন ভাই? নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, এখানে যতগুলো মুসলমান এসেছি, বৃদ্ধ বাবারা এসেছি, ভাইয়েরা এসেছি, সবাই মিলে একটি দেহ। কয়টি দেহ? চিন্তা করুন তো, একদম ঠান্ডা মাথায় চিন্তা করেন যে এটা কি বললো, সবাই মিলে একটা দেহ। সবাই মিলে কি? কথার গুরুত্ব দেখেন, হিকমতটা দেখেন, সকল মুসলমান মিলে একটা দেহ। আর আমি বলবো, রাসূল বলেছেন শুধু আপনারা এই ফকিরপাড়া জামে মসজিদের মুসল্লিরা শুধু একটা দেহ না, বড়জোর সারা বিশ্বের মধ্যে 800 কোটি মানুষ আছে, 800 কোটির মধ্যে 200 কোটি মুসলমান আছে। আল্লাহর নবীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী উনি বোঝাতে চেয়েছেন 200 কোটি মুসলমান হচ্ছে একটি দেহের মতো। সুবহানাল্লাহ বলেন। কয়টি দেহের মতো? একটা ইন্টারভিউ নিয়ে ফেলবে এখন, নিজের চেকআপ নিজে করবেন, নিজের ডাক্তারে নিজে করবেন। সেটা হলো যে চেকআপ করবো বলতে চাচ্ছি আমি, আপনারা নিজেকে বুঝে নেবেন ইমানদার হলেন কি হলেন না। 1 মাস কষ্ট করেছেন, রেজাল্ট পেলেন কি পেলেন না। ফিলিস্তিনের মধ্যে মুসলমান হত্যা হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। ফিলিস্তিনের শিশুদের তাজা রক্ত, গাজার জমিন, ফিলিস্তিনের জমিন, শুকনো মাটি ভিজে গেছে রক্তে, তাদের আর্তনাদ, তাদের চিৎকার সারা বিশ্ববাসী দেখতেছে কি দেখতেছে না? জোরে বলেন, দেখতেছে কিনা? কিন্তু আপনাদের মধ্যে কেউ আছে ফিলিস্তিন কি আর গাজা কি আমরা সেটাও জানি? আছে না? জোরে বলেন, আছে না? আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনি মুমিন নয়, আপনি মুসলমান নয়, আপনার রোজা হয় নাই, আপনার সেহরি হয় নাই, আপনার ইফতার হয় নাই, আপনার কোনো কিছু হয় নাই, ওই ফিলিস্তিনের একজন মুসলমানের আর্তনাদ চিৎকার যদি আপনার কর্ণকুহরে ঢোকার পরে আপনার এই অন্তর যদি নরম না হয়, চোখে যদি পানি না আসে তাদের কথা চিন্তা করে, পানি না আসার কারণে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই, পারেন নাই, পারেন নাই। স্পষ্ট কথা, পারেন নাই আপনি। আল্লাহর নবী বলে দিয়েছেন, নোমান ইবনে বাশির বলতেছেন হাদিসের মধ্যে বর্ণনায়, যে সারা বিশ্বের যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো। দেহের কোনো অঙ্গ যদি নষ্ট হয় বাকি অঙ্গগুলোও কষ্ট পায়। কথা বলেন, পায় কি পায় না? এই জন্য বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায়, আপনি যে প্রান্তেই থাকেন, আপনার অন্তরের মধ্যে যদি
অনুভব না হয়, কান্না জড়িত না হয়, তারা কষ্ট পাচ্ছে অনুভব যদি না হয়, তাহলে আপনি করে দিন মুসলমানের খাঁটি মুসলমান হতে পারেন নাই। হাজিরিন, আমার মেসেজ দেওয়া হয়ে গেছে। আরেকটা কথা সঙ্গে শেষ করে দিই। এখানে অনেকে আছেন ব্যবসায়ী, অনেকেই আছেন ব্যবসায়ী, অনেকে কি আছেন, আপনার গাড়ি আছে, আপনার সুন্দর জামা আছে, নিজে 3000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছেন, আপনার শ্রমিককে আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে জামাটা কিনে দিয়েছেন, এরকম হয় না? কথা বলেন, হয় না? আমার উপর রাগ করবেন না। আপনারা উপরে চলে যান, উপরে অনেক জায়গা খালি আছে, মেহরবানি করে উপরে চলে যান। হজরতে আবু যর, নাম কি? জোরে বলেন, নাম কি? হজরত আবু যর রাবাজা নামক স্থানে মারুর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নাম কি? মারুর। রাবাজা হচ্ছে একদম ধনী ব্যক্তি। আবু যর কি? আবু যর হচ্ছে একজন ধনী ব্যক্তি, ব্যবসায়ী। রাবাজা নামক স্থানে তার সাথে দেখা হলো। হওয়ার পরে মারুর দেখলো মালিক যেই কন্ডিশনে যেটা পরা, শ্রমিকও সেটা, জোরে বলেন, শ্রমিকও সেটা। আবু যরের গায়ের মধ্যে একটা চাদর সাফুজ ধরের নীল কালার, পরনের মধ্যে একটা লুঙ্গি নীল কালার। মারুর দেখলেন আবু যরের গায়ের মধ্যে একটা চাদর একটা লুঙ্গি, অপরদিকে আবু যরের যে গোলাম আছে, যে চাকর আছে, আবু যর যে চাদর গায়ে দিয়েছেন গোলামও সেটা, আবু যরের যে লুঙ্গি পরেছেন গোলামিও সে লুঙ্গি পরেছেন। মারুর বললেন, আবু যর কি ব্যাপার, তুমি যেটা পরেছ গোলামিও সেটা পরেছে, তুমি যেটা গায়ে দিয়েছ গোলামিও সেটা গায়ে দিয়েছে, কি ব্যাপার আমাকে একটু বুঝাই বলো। এই অতীত কি আমাদের মধ্যে আছে? গোলাম যা মালিকতা, এর স্লোগান কি আছে? আজকে ঈদের 4র্থ নম্বর শিক্ষা হলো এটা, মালিক যা গোলামতা, খাওয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সে সম্মান করতে হবে। আমি শুধু হাদিসটা কোট করে বলে দিচ্ছি। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 30 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 30 নম্বর হাদিস। আল্লাহর নবী রাবাজাকে আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর, তুমি তার মায়ের নাম নিয়ে তার সাথে তুমি বিয়াদবি করেছো, তোমার ভিতরে যে স্বভাব রয়েছে সেই স্বভাবটা হলো জাহিলি যুগের মানুষের স্বভাব। কার স্বভাব? আজকে এখান থেকে বলে যাই, শ্রমিকদের যাদের পাওনা দেন না, শ্রমিকদের হক যারা আদায় করেন না, শ্রমিকের হক মেরে যারা খান, শ্রমিক আপনি যা করেন সেটা শ্রমিককে যখন দেন না, আমার বাবার মনোকষ্ট নেবেন না। রসুল বলতেছেন, আবু যরকে বলেছেন তোমার বৈশিষ্ট্য হচ্ছে জাহিলি যুগের মানুষের মতো। কার মতো? আমাদের ভিতরে যার এই বৈশিষ্ট্য এমন থাকবে, বুঝতে হবে আমার স্বভাব কিছু কি রয়েছে, জাহিলি যুগের কিছু স্বভাব রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ঠুনকো কথাগুলোর উপরে আমল থাকার, যতদিন বেঁচে থাকি আমল করার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।